নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাঘর রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি পনিরের একদম ইউনিক একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যারা নিরামিষভোজী তারা কিন্তু পনিরের খাবার মানেই পনিরের ঝোল, পনিরের যে সমস্ত খাবারগুলো খাই তার থেকে একটু আলাদা ধরনের রেসিপি পনিরটা দিয়ে আমি বানাতে চলেছি। অসাধারণ এক রেসিপি, আপনারা কিন্তু ট্রাই করবেন অবশ্যই। এই রেসিপিটি বানানোর জন্য আমি ছোলার ডাল নিয়েছি। ছোলার ডালটা খুব ভালো করে বারবার করে ধুয়ে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেকের জন্য। আর নিয়েছি আমি পনিরটাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। দেখুন, এরকম গ্রেট করে নিতে হবে পনিরটাকে। আর ডালটা আমি ঘন্টা দেড়েক আগে ভিজিয়েছিলাম, প্রায় ভিজে এসছে ডালটা। এটাকে আমি পরে মিক্সিতে পেস্ট করব। আর এই রেসিপিটি বানানোর জন্য কিন্তু মশলার পরিমাণ খুবই কম। 2টো টমেটো আমি টুকরো করে নিয়েছি, পেস্ট বানাবো। আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তা চলুন আগে ডালটাকে একটু পেস্ট করে নিই মিক্সিতে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করবেন। কটা কাঁচা লঙ্কা দিয়ে ডালটাকে পেস্ট করে নিয়েছি। একটা বাটির মধ্যে এবার আমি গ্রেট করা পনিরগুলোকে নিয়ে নিয়েছি, তার সঙ্গে ডালের পেস্ট নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচনো লঙ্কাগুলো, ধনে পাতা আমি হাতেই ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটু। এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে খেয়ে দেখবেন নিরামিষের দিনে, খুবই একটা ভালো রেসিপি। পনিরের ঝোল তো প্রায়ই খান। একটু কালি জিরে দিয়ে দিলাম এর মধ্যে। অবশ্যই কিন্তু লবণ দিতেই হবে, লবণ ছাড়া তো আর হবে না, তাই স্বাদ অনুযায়ী লবণ একটু দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। এবার বড়ার শেপ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে গোল গোল করেও করতে পারেন, আবার চ্যাপ্টা করেও করতে পারেন। তবে চ্যাপ্টা করে করলে বড়ার মধ্যে ঝোল খুব ভালো ঢোকে, ভাজাটাও খুব ভালো হয়। এই জন্য আমি চ্যাপ্টা চ্যাপ্টা করেই বরফির শেপ দিয়ে দিচ্ছি। হাতে করে করে এইভাবে প্রত্যেকটা শেপ দিয়ে নেবেন। কমেন্টসে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে। এইভাবে আমি সমস্ত বড়াগুলোর শেপ দিয়ে নিয়েছি। আর কড়াই গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে তেলটা গরম হলে বড়াগুলোকে আমি ভেজে নেব। তবে এই রেসিপিটা কিন্তু বর্ষাকাল, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সকালে অথবা সন্ধ্যার সময় এই রেসিপিগুলো কিন্তু বানিয়ে আপনারা মুড়ির সঙ্গে, চায়ের সঙ্গে খেতেই পারেন, খুব ভালোই লাগে। বর্ষাকালে তেলে ভাজার সঙ্গে বর্ষার সম্পর্ক তো একেবারে নিবিড়। বর্ষা বৃষ্টি হলেই মনে হয় যেন তেলে ভাজা সন্ধ্যাবেলা একটু হলে ভালোই হয়, তার সঙ্গে মুড়ি আর জমিয়ে আড্ডা, বেশ ভালোই লাগে। বড়াগুলোকে আমি এপিট ওপিট করে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে বড়াগুলো ওপর থেকে পুড়ে যাবে, ভেতরটা হবে না। এই জন্য মিডিয়াম আঁচে এপিট ওপিট করে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। ভেতরে পনির থাকাতে বড়াগুলো যখন মুখে পড়ে এত সুন্দর লাগে খেতে, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। গেস্টরা আসলে রেসিপিটা বানিয়ে খাইয়ে দেখতে পারেন আপনারা। বাদবাকিগুলো আমি এইভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব। সমস্ত বড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন, অসাধারণ টেস্টি। একটু মেয়োনিজ আর সসের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন সন্ধ্যাবেলা বা যে কোনো সময় স্ন্যাক্স হিসেবে এটাকে ব্যবহার করতে পারেন। ভেতরটা দেখুন, পনিরগুলো দেখা যাচ্ছে, অসাধারণ টেস্টি। এবারে যেহেতু এটা লাঞ্চের জন্য আমি তৈরি করছি, তাই এটার অবশ্যই ঝোল বানাবো। ঝোল বানানোর জন্য তেলের মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ আর সামান্য একটু জিরে ফোড়ন। টমেটো যার পেস্ট বানিয়েছিলাম সেই টমেটো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামেই থাকবে। এবার দিয়ে দিচ্ছি একটু স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, ঝাল যেমন খান সেই হিসেবে দেবেন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর হাফ চামচ চিনি।
সব মশলাগুলোকে মিনিট 2 কষিয়ে নিচ্ছি। তেল ছেড়ে এসেছে, মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে 2 চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু জলের মধ্যে গুলে দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে মিনিট খানেক একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলে কর্নফ্লাওয়ারের যে গন্ধটা, সেই গন্ধটা কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না। সুন্দরভাবে কষিয়েছি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন, যেরকম ঝোল প্রয়োজন সেরকম অনুযায়ী দেবেন, তবে একটু বেশি দেবেন। ঝোলটা কিন্তু বড়া টেনে নেবে, তবে এই বড়াতে কিন্তু খুব একটা ঝোল টানে না, যেহেতু পনির দেওয়া আছে তাই। ঝোলটা ফুটে উঠেছে মিনিট 2 পরে। এবারে ভেজে রাখা বড়াগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলোর মধ্যে যাতে ঝোল ঢোকে, আবার আমি 2 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে ধনেপাতা কুচি এর মধ্যে ছড়িয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে ঘি গরম মশলা দিতে পারেন, তবে আমি খুব সিম্পলভাবে ঘি গরম মশলা ছাড়াই রান্না করলাম। ব্যাস, আমার বড়ার ঝোল একদম রেডি। আর আপনাদের কাছে আবার রিকোয়েস্ট রইল, কিন্তু আমার চ্যানেলটিকে এইবারে একটু সাবস্ক্রাইব করে দিন আর লাইক করে দিন। এবারে আমি এটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইউনিক একটা পনিরের রেসিপি। নিশ্চয়ই কমেন্টসে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ।